ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং সাংসদ বিপ্লব দেব আমার সঙ্গে রয়েছেন। বিপ্লব বাবু, আপনাকে স্বাগত। যে ঘটনা আজকে ঊনকোটিতে ঘটেছে আপনি দেখতে পাচ্ছেন, সেই ছবি রিপাবলিক বাংলা সুপার এক্সক্লুসিভ ব্রেক করেছে সেই ছবি। আমি আপনার প্রতিক্রিয়া চাইব বিপ্লব বাবু। দেখুন, এটাকে নিয়ে রাজনীতি করা উচিত না। দেশের সুরক্ষার বিষয়, বিএসএফ এর বিষয়ে মমতা দিদি হোক আর অন্যরা যাই হোক, যে স্টেটমেন্ট দিয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর দেশের রাষ্ট্রহিত সর্বোপরি। বিএসএফ আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, তো তার উপর উঙ্গলি উঠানো। বিএসএফ ডিফেন্সের সঙ্গে সব কাজ করছে। আর বাংলাদেশের যে আজকের যে স্থিতি, সেই স্থিতির বিষয়ে আমি ভারতীয় জনতা পার্টির মেম্বার অফ পার্লামেন্ট বা ফরমার চিফ মিনিস্টার, তার জন্য আমি বলছি এমন নয়। লোকসভাতে সমাজবাদী পার্টির এখানকার মুসলিম সমাজের এমপি, ওইসি, ওনারা এবং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এরা ডেপুটেশন দিয়েছে বাংলাদেশে সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে। কিন্তু বাস্তবে তাদের যে লোক দেখানো, পার্লামেন্টে বলা বা বাইরে বলা, এটা কি আসলে কি যে মানবাধিকার অধিকার যে লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে, সেটার সঙ্গে বাস্তবে কি সম্পর্ক রয়েছে, না পলিটিক্যালদের জন্য বলছি? প্রশ্ন সেই জায়গায়। আর আজকে বিএসএফ এর উপরে প্রশ্ন তোলা, ভারতীয় ফোর্সের উপরে প্রশ্ন তোলা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে ভারতের এগেইনস্টে যারা কাজ করে, রাষ্ট্র বিরোধী যারা কাজ করে, ইন্টারন্যাশনাল যারা ভারতবর্ষের এগেইনস্টে কাজ করে, তাদেরকে শক্তি যোগানোর কাজ করা হয় আমাদের এখান থেকে। আমি আপনাদের মাধ্যমে তাদেরকে বলবো যে ওই জায়গা থেকে বেরিয়ে এসে প্রথম নিজের রাষ্ট্রের জন্য চিন্তা করা, নিজের স্থিরতার জন্য চিন্তা করা। আর বিএসএফ বা আমাদের ফোর্সের উপরে কোশ্চেন করা মাত্র তো মৌলবাদী ফোর্স করে, চায়না করে। ভারতীয় পলিটিশিয়ানরা কিভাবে করতে পারে বিএসএফ এর উপর প্রশ্ন, কিভাবে ভারতীয় আর্মির উপর করতে পারে? তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এবং বাংলাদেশে আজকের যে স্থিতি, এই স্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেটা অত্যন্ত লজ্জাস্কর। যেই বাংলাতে কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছে, রবীন্দ্রনাথ ট্যাগর বঙ্গভঙ্গের জন্য আন্দোলন করেছে, আজকে সেই জায়গাতে বাংলাদেশের এই স্থিতি, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে প্রত্যেকটি ভারতীয় নাগরিকের কর্তব্য যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সুন্দর থাকুক, ভালো থাকুক, এবং সেই দিশাতে সবাই মিলেমিশে ভারত সরকারের সঙ্গে একমত হয়ে কাজ করা উচিত। আপনাদের মাধ্যমে সেটাই আমার আপিল থাকবে। এবং ছোট্ট ছোট রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র এবং জনতার স্বার্থে কাজ করা উচিত। এবং বাংলাদেশের মধ্যে যেটা হচ্ছে অত্যন্ত ঘৃণ্য, লজ্জনীয়, এবং তার আমি তীব্র ধিক্কার জানাই। এবং ভারতীয় রাজনীতিতে যারা রয়েছেন, মমতা দিদি হোক আর অন্যরা হোক, তাদের বাস্তবের চেহারাটা, সঠিক চেহারাটা আজকের এই ঘটনার মধ্যে ফুটে উঠেছে। যে মমতা ব্যানার্জির মতো একজন 3 বারের চিফ মিনিস্টার, আর উনি বিএসএফ এর উপর উনি উঠিয়ে দেন। তো একটু তো উনি অ্যাডমিনিস্ট্রেশন জানেন না, বোঝেন না। নতুন কেউ হলো একটা বোঝা যেত। উনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, উনি দীর্ঘদিন এমপি ছিলেন, এমএলএ ছিলেন। তো স্বাভাবিকভাবে ওনার কাছ থেকে ভারতবর্ষের কোনো নাগরিক, আমি তো দূরের কথা, কোনো নাগরিকের সেটা আশা করে না। আমি আশা করি আগামী দিনগুলিতে ওনার যে প্রতিক্রিয়া, সেগুলো রাষ্ট্রহিত হবে, দেশ হিত হবে। দেশ থাকলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে। দেশের রাষ্ট্র স্থির থাকলে মমতা দিদি রাজ করতে পারবে। সেই জিনিসটা দিদিকে বোঝা উচিত। আমি দিদির চাইতে বয়সে অনেক ছোট, দিদি 3 বারের মুখ্যমন্ত্রী, আমার চাইতে অনেক বেশি বড় রাজনৈতিক কৌশল। কিন্তু আমি এটা বুঝি, রাষ্ট্র সর্বোপরি, এবং আমার কোনোদিন কোনো অঙ্গি উঠানো উচিত না কোনো ভারতীয় নাগরিকের। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য বিপ্লব দেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা আমাদের সঙ্গে ছিলেন। যেভাবে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের তরফ থেকে প্রশ্ন ওঠে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার যেভাবে বিএসএফ সম্পর্কে প্রশ্ন তোলেন, বিএসএফকে আক্রমণ করেন,
সেটা নিয়েই কথা বলছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। বলছিলেন এই ছবি দেখলে বোঝা যায় যে বিএসএফ শেষ পর্যন্ত কি অসম সাহস এবং ধৈর্যের পরিচয় দেয় প্রত্যেকটি ক্ষেত্রে। এই ছবিটা তার আরও একটা প্রমাণ। এত ভয়ঙ্কর প্ররোচনা সত্ত্বেও একদিকে দেশের সীমান্ত সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখা, অন্যদিকে একই সঙ্গে ধৈর্যের পরিচয় দিয়ে কেউ গুলি খরচ না করে চোরাচালানকারীদের পিছু হটিয়ে দেওয়া, বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া পাল্টা, এই সবটাই বিএসএফ যখন করতে পারে তখন বিএসএফ সম্পর্কে এরকম পাল্টা প্রশ্ন করা, বিদেশিদের ধাঁচে, বিদেশি শত্রু রাষ্ট্রের ধাঁচে প্রশ্ন তোলা, তাদের নিন্দা করা, সেটা কোনোভাবেই দেশের হাত শক্ত করে না, দেশের মাটির সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য বিএসএফের মতো বাহিনী মনোবল বাড়াতে সাহায্য করে না। মমতা বন্দ্যোপাধ্যায়রা নিশ্চয়ই ভেবে দেখবেন ভবিষ্যতে বিএসএফের নিন্দা করবার আগে। বিপ্লব দেব বলছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।